আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আবার। এটা খুবই ইফেক্টেবল হবে যারা বিগিনার হিসেবে অনেক কোশ্চেন থাকে আইএলটিএস সম্পর্কে, আইএলটিএস এর স্ট্রাকচার সম্পর্কে, কোশ্চেন টাইপ সম্পর্কে। তো আজকে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইফেক্টেবল। না টেনেই সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের অজানা যত কোশ্চেন আছে আপনারা পেয়ে যাবেন। তো চলেন দেখা যাক আজকে আমাদের ক্লাসটা। তো এখানে আমি স্ট্রাকচার সম্পর্কে বলবো, কোশ্চেন টাইপ সম্পর্কে বলবো। অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আসলে আইএলটিএস সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলেন আমরা শুরু করি। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে আইএলটিএস এর এখানে কি স্ট্রাকচার অফ আইএলটিএস। ওকে, তো কিরকম টাইপের আর কি থাকে আর কি। আমাদের এখানে থেকে চারটা মডিউলস বা চারটা পার্টস বলতে পারেন। এক নম্বর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি লিসেনিং থাকে, দেন হচ্ছে রিডিং থাকে, তারপর হচ্ছে রাইটিং থাকে, আর হচ্ছে স্পিকিং থাকে। ওকে, তো এই যে আমাদের চারটা পার্টস থাকে, এর ভিতরে আমরা আবার আমাদের তো এখানে অনেক টাইপের কোশ্চেনও থাকে বা টাইম কত সেটা নিয়ে এখন আলোচনা করবো। তার ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনার এটা কি হচ্ছে লিসেনিং এর জন্য। লিসেনিং এর জন্য আমাদের হচ্ছে 40টা কোশ্চেন থাকে 40 মিনিট। ওকে, এখন 40টা কোশ্চেন 40 মিনিট, এখানে হচ্ছে 30 মিনিট পর্যন্ত আপনাকে শোনার জন্য টাইম দিবে। ঠিক আছে, যখন লিসেনিংটা হবে এটা কিন্তু 30 মিনিট হবে। আর লাস্ট 10 মিনিট আপনাকে আনসারটা আপনার খাতায় উঠানোর জন্য 10 মিনিট টাইম দিবে। হ্যাঁ, আনসারটা তোলার জন্য হচ্ছে 10 মিনিট টাইম দিবে, আর 30 মিনিট হচ্ছে শোনার জন্য টাইম দিবে। তাহলে আপনার টোটাল হচ্ছে 40 মিনিট। ওকে, আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। অ্যান্ড দেন হচ্ছে আমাদের রিডিং পার্টস। রিডিং পার্টস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 60 মিনিটস এর এক্সাম, আর এখানে থাকবে 3টা প্যাসেজ, মানে 3 টাস্ক, মানে 3টা প্যাসেজ থাকে হচ্ছে, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। এই 3টা প্যাসেজই আপনার 60 মিনিটের মধ্যে শেষ করতে হবে। একসাথেই কোশ্চেন থাকবে আপনার অ্যাজ ইউ উইশ, বাট সবাই ফার্স্ট থেকেই শুরু করে লাস্টের দিকে যায়, কারণ ফার্স্টের প্যাসেজ গুলো একটু সহজ থাকে। ওকে, তারপর হচ্ছে রাইটিং। রাইটিং এ আমাদের 2টা টাস্ক থাকে, 60 মিনিট, এটাও 60 মিনিটের এক্সাম, 60 মিনিটসের এক্সাম। 2টা টাস্কে ফার্স্ট টাস্কে থাকে বা ফার্স্ট টাস্কে আমরা দেখি ডিসক্রাইব গ্রাফ টাইপের, আর হচ্ছে সেকেন্ড টাইপসের হচ্ছে মধ্যে পড়ে হচ্ছে আপনার এসে। তো এগুলো নিয়ে আমি আলোচনা করব, কিন্তু এখানে 2টা টাইপসের কোশ্চেন থাকবে, এটাও এক্সাম হবে 60 মিনিটসের। ওকে, দেন হচ্ছে স্পিকিং। স্পিকিংটা হচ্ছে আমাদের 3 ডায়ালগস, এখানে হচ্ছে 15 মিনিটস। ওকে, 15 মিনিটস এর মধ্যে আপনার সম্পূর্ণ এক্সামটা শেষ হয়ে যাবে। এখানে 3টা পার্টস থাকবে স্পিকিং এর মধ্যে, আমরা আলোচনা করব, একটু ধৈর্য সহকারে আর কি থাকেন। আচ্ছা, তারপর এখন আমি হচ্ছে এই যে আমরা লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এগুলার আসলে কোশ্চেন টাইপটা কেমন হয় সেটা নিয়ে আমি একটু ধারণা দিব। তো চলেন। আচ্ছা, ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে the type of IELTS listening test. তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি কি ধরনের কোশ্চেন টাইপ আসে আমাদের লিসেনিং টেস্টের মধ্যে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি দেখেন, এখানে আমরা এই টাইপের কোশ্চেন গুলো দেখতে পাচ্ছি যে মাল্টিপল চয়েস, ম্যাচিং, প্ল্যান, ম্যাপ, ডায়াগ্রাম, লেবেলিং, এন্ড দেন ফর্ম, নোট, টেবল, তারপর ফলো চার্ট, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, শর্ট আনসার কোশ্চেন্স। ওকে, তো এই টাইপের আমাদের কোশ্চেন থাকে লিসেনিং এ। হ্যাঁ, তো আমরা লিসেনিং এর কোশ্চেন সম্পর্কে এখন আইডিয়া পেয়ে গেলাম যে কোন টাইপের কোশ্চেন থাকে। এই ধরনের কোশ্চেন থাকে লিসেনিং টেস্টে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে আমি একটু কথা বলে দিই যে লিসেনিং এর যে কোশ্চেন টাইপ তো আমরা বুঝে ফেললাম, এখন লিসেনিং এর আনসারটা কিভাবে করব। অবশ্যই আপনি পেন্সিল দিয়ে আনসারটা করবেন, ঠিক আছে, আর পেন্সিল দিয়ে করবেন, এবং আমার রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই সবগুলা হাতের, মানে বড় হাতের লিখতে হবে, ক্যাপিটাল লেটার, তাহলে আপনার মানে হচ্ছে আনসারটা ভুল হওয়ার চান্সেসটা অনেক কম। আর যদি আপনি ছোট আর বড় মিলাই লিখতে যান, তাহলে দেখবেন অনেক জায়গায় আপনি ছোট লিখে ফেলতেছেন, যেখানে ছোট হবে না সেখানে ছোট ক্যাপিটাল লেটার লিখতেছেন না, স্মল লেটার লিখতেছেন, আবার যেখানে বড় হাতের হবে সেখানে আবার স্মল লেটার লিখতেছেন। এই যে একটা এটার জন্য কিন্তু আপনার মার্ক কাটা যাবে। তো অবশ্যই আপনার এটা মাথায় রাখতে হবে যে কি ফলো করতে হবে। আপনি কি করবেন, ক্যাপিটাল লেটার লিখবেন সবগুলো আনসার, আর হচ্ছে পেন্সিল ইউজ করবেন। ওকে,
এটা নিয়ে কিন্তু অনেকে হেজিটেশন থাকে, এজন্য বলে দিলাম। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে the 10 types of হচ্ছে IELTS রিডিং কোশ্চেন। রিডিং কোশ্চেন আসলে 10 টাইপস হয়ে থাকে, সেটা আমরা এখন একটু দেখে নিব আমাদের টাইপস গুলো কোনগুলো। এই যে আমি একটু জাস্ট, আচ্ছা এইটা আমাদের এই টাইপের কোশ্চেন আমি জাস্ট এখন দেখাচ্ছি। মাল্টিপল চয়েস কোশ্চেন আসে, ইনফরমেশন আইডেন্টিফিকেশন কোশ্চেন আসে, ইনফরমেশন ম্যাচিং আসে, হেড ম্যাচিং আসে, তারপর সেন্টেন্স কমপ্লিশন আসে, সামারি কমপ্লিশন আসে, ফিচার্স ম্যাচিং আসে, ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস আসে, তারপর হচ্ছে শর্ট কোশ্চেন আসে, শর্ট আনসার কোশ্চেন আসে, ম্যাচিং ইনফরমেশন আছে। হ্যাঁ, তাহলে এই ধরনের কোশ্চেন আমাদের রিডিং এ আসে, ঠিক আছে। আমাদের এগুলো কিন্তু মিক্সড হয়েই আসবে, আপনাদের প্যাসেজ 1, প্যাসেজ 2 এবং প্যাসেজ 3। আমি যে ওই যে বললাম তিনটা যে টাস্ক থাকে, হ্যাঁ সেখানে 3 টাস্ক মানে হচ্ছে তিন ধরনের প্যাসেজ থাকবে, মানে আপনার প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। এই যে প্যাসেজ 1, প্যাসেজ 2 আর প্যাসেজ 3 তে এই ধরনের কোশ্চেন থাকবে মিক্সড করে। হ্যাঁ, অনেক সময় মাল্টিপল চয়েস আপনার ইসে থাকতে পারে ফার্স্টের দিকে এবং লাস্টে আবার থাকতে পারে, এরকম আর কি। ওরকম যে না যে এটা এখানে থাকলে ওই সেকেন্ড প্যাসেজে থাকবে না, এরকম না, কম্বিনেশন আকারে থাকবে। হ্যাঁ, একাধিকবারও থাকতে পারে, যে এই প্যাসেজও আমাদের ট্রু ফলস নট গিভেন আছে, পরের প্যাসেজেও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এখানেও একটা কথা বলে দিই, রিডিং এর ক্ষেত্রেও সেম একইভাবে আপনি পেন্সিল ইউজ করবেন। আর রিডিং এর ক্ষেত্রে কিন্তু সবগুলা ক্যাপিটাল লেটার দেওয়ার দরকার নাই, আপনি বুঝতেই পারবেন যে কোথায় আসলে এটা হচ্ছে আমাদের, আমরা তো জানি আমরা কি করব, আমরা হচ্ছে কোশ্চেন যে কোশ্চেন তো পেয়ে আমরা কি প্যাসেজে যে খুঁজবো, প্যাসেজে যেরকম আনসারটা পাবো ওটাই কিন্তু ওইভাবেই লিখবো, ঠিক আছে। প্যাসেজে যেরকম পাবো ওইভাবেই লিখবো। তো এখানে ওরকম ভাবে সমস্যা নাই। তো পেন্সিল দিয়ে লিখতে হবে অবশ্যই, কারণ পেন্সিল দিয়ে না লিখলে আমাদের কাটাকাটি হয়ে গেলে আর কিন্তু আমরা ঠিক করতে পারবো না, আর খাতা দেখতে খারাপ লাগবে। ওকে, আচ্ছা তারপর হচ্ছে আমাদের the type of IELTS writing question. রাইটিং কোশ্চেনটা কেমন টাইপের আসে? আমরা জানি রাইটিং হচ্ছে টু টাস্ক থাকে। হ্যাঁ, এখন টাস্ক 1 এ কি ধরনের কোশ্চেন আসে সেটা আমরা আগে একটু জেনে নিই। এই যে দেখেন, টাস্ক 1 এর মধ্যে আসে বার চার্ট, লাইন গ্রাফ, টেবল, pie chart and process diagram, map আর মাল্টিপল গ্রাফস। এই যে এই ধরনের কিন্তু আমাদের টাস্ক 1 এ এসে থাকে কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা তারপর হচ্ছে আমাদের টাস্ক 2 তে কোন টাইপের কোশ্চেন আমরা এখানে দেখে নিই। এই যে টাস্ক 2 এ আমাদের এই ধরনের কোশ্চেন এসে থাকে, যে কেমন টাইপের, প্রোভাইড জেনারেল ফিচার ইনফরমেশন রিলেটেড টু দ্য টপিকস, তারপর হচ্ছে আউটলাইন দ্য কজেস অফ দ্য প্রবলেম, গিভ রিজনস ফর আ প্রবলেম এন্ড প্রেজেন্ট সলিউশন ফর আ প্রবলেম, তারপর হচ্ছে এভালুয়েট এভিডেন্স এন্ড আইডিয়াস, জাস্টিফাই ইউর অপিনিয়ন। এখানে রিজনস ফর ইউর অপিনিয়ন মানে রিজনস দেখাতে হবে, তো মানে অপিনিয়ন মতবাদ দিতে হবে ওই কারণের উপর। তারপর হচ্ছে ডিসাইড ইফ দেয়ার আর মোর অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ, এখানে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আপনাকে লিখতে হবে। তারপর হচ্ছে অ্যাসেস হাউ মাচ ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি উইথ অ্যান আইডিয়া দ্য স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট দিবে সেটার উপর আপনি অ্যাগ্রি অর ডিসএগ্রি এটা নিয়ে আপনাকে লিখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এক্সপ্লেন হোয়াই এ সিচুয়েশন হ্যাজ ওয়াকার্ড, এটা নিয়ে এই ধরনের আর কি কোশ্চেন টাইপ হয়ে থাকে আমাদের রাইটিং টাস্ক 2 এ। ওকে, তা রাইটিং টাস্ক 1 আর 2 এই যে এদের তো কোশ্চেন টাইপ বুঝলেন। আর লিখবেন কি দিয়ে? অবশ্যই পেন্সিল দিয়ে লিখবেন, কারণ আমরা বারবার বলতেছি যে এটা কিন্তু আপনার কাটাকাটি হলেও কি বিচ্ছিরি লাগবে, আর আপনার পেন্সিল হলে কি আপনি ইরেজার দিয়ে আবার মুছে সুন্দর করতে পারবেন, তাই না? তো অবশ্যই পেন্সিল ইউজ করবেন। এন্ড দেন হচ্ছে আমাদের এই যে স্পিকিং এর জন্য আমাদের আমরা জানি 3টা টাইপস 3 পার্টস থাকে। তো ফার্স্ট পার্টস এর মধ্যে আমরা কি আসে দেখি। এই দেখেন, এটা আমাদের ফার্স্ট পার্টস, কি কোশ্চেন এন্ড টপিকস ফর IELTS স্পিকিং পার্ট 1। পার্ট 1 এর মধ্যে আমাদের কি কি ধরনের কোশ্চেন থাকে সেটা দেখব। আচ্ছা,
এই দেখেন এখানে র্যান্ডমলি কোশ্চেন করে, এগুলো আসলে ইজি, আপনার সম্পর্কে, ভাষা সম্পর্কে, এই টাইপের। তাও আমরা একটু জাস্ট দেখি যে কোন ধরনের কোশ্চেন আসে। যে হোয়াট ইজ ইউর জব, তারপর হচ্ছে হোয়ার ডু ইউ ওয়ার্ক, তারপর দেখতে পাচ্ছি স্টাডি, হোয়াট ডু ইউ স্টাডি, হোম টাউন, হোয়ার ইজ ইউর হোম টাউন, তারপর হোম নিয়ে কথা মানে কোশ্চেন গুলো, হোয়ার ইজ ইউর হোম, আর্ট নিয়ে কথা বললে আর ইউ গুড অ্যাট আর্ট, তারপর হচ্ছে বাইসাইকেল নিয়ে কোশ্চেন করলে এই ধরনের কোশ্চেন করতে পারে। ডু ইউ হ্যাভ এ বাইক, বার্থডেস নিয়ে ডু ইউ ইউজুয়ালি সেলিব্রেট ইউর বার্থডেস, কম্পিউটার্স নিয়ে ডু ইউ অফেন ইউজ আওয়ার কম্পিউটার। এখানে জাস্ট একটা ধারণা দিয়েছে যে পার্ট 1 এর কোশ্চেন টাইপটা কেমন হয়, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্ট 2, স্পিকিং পার্ট 2 এই ধরনের কোশ্চেন থাকতে পারে আমাদের। জাস্ট আমি একটা স্যাম্পল দেখাচ্ছি যে এই ধরনের কোশ্চেন থাকে, যে স্কুল নিয়ে, ফ্রি টাইম নিয়ে, তারপর ট্রাভেল নিয়ে, ওয়ার্ক নিয়ে, তারপর হচ্ছে ফ্যামিলি, হোম টাউন, ফ্রেন্ডস, সিজন, এগুলো নিয়ে আর কি কোশ্চেন করে থাকে। 1 মিনিট হচ্ছে আপনাকে থিঙ্কিং করার যে মানে থিঙ্কিং করার জন্য দিবে, একটা কিউ কার্ড দিবে। 1 মিনিট আপনি থিঙ্কিং করে তারপর হচ্ছে আপনার 1 থেকে 2 মিনিট ওরা আপনাকে বলতে হবে। এর আগেও আপনাকে থামিয়ে দিতে পারে বা 2 মিনিটও শুনতে পারে। এটা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে এক্সামিনার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পার্ট 3 তে কি ধরনের কোশ্চেন আসে এই দেখেন। অপিনিয়ন, তারপর হাইপোথেটিক্যাল, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, চেঞ্জ, দেন ফিউচার, তারপর বেনিফিটস, এই ধরনের কোশ্চেন এসে থাকে। ওকে, তা আমি আশা করি সম্পূর্ণ হচ্ছে একটা ধারণা দিতে পেরেছি আইএলটিএস এর স্ট্রাকচার সম্পর্কে, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। এখন তারপর হচ্ছে কিভাবে লিখবেন, ঠিক আছে, কি ইউজ করে লিখবেন সবকিছুই বলে দিয়েছি। এখন তারপরে অনেকের কোশ্চেন থাকে যে কোন ধরনের বই কিনবো, কি কি বই কিনবো, রাইট। তো ফার্স্টে কথা বলতেছি যে আমাদের কি বই লাগবে। এট ফার্স্ট আমাদের ক্যামব্রিজ, আমি অবশ্যই রিকমেন্ড করবো শুধু ক্যামব্রিজই পড়বেন। ক্যামব্রিজ হচ্ছে আমাদের যাদের হাতে হচ্ছে লং টাইম আছে, ধরেন 1 ইয়ার আছে বা 6 মান্থ আছে, তাদের জন্য আমি রিকমেন্ড করবো যে আপনারা 5 থেকে একবার 17 পর্যন্তই শেষ করেন। আপনাদের তো শেষ করলে তো আর লস নেই, অবশ্যই বেনিফিটই হবে। and দেন হচ্ছে যাদের আরেকটু সময় কম, যে 3 থেকে 4 মাস আছে, তাদের জন্য আমি সাজেস্ট করব যে 7 থেকে 17 পর্যন্ত ক্যামব্রিজ বইগুলো কিনে ফেলবেন। এবং তারপরে আরো যাদের শর্ট, যেরকম 2 মাস আছে হাতে, 1.5 মাস, তারা হচ্ছে 10 থেকে 17 পর্যন্ত ক্যামব্রিজ বইগুলো কিনে ফেলবেন। এই তো আমি বলে দিলাম যে কাদের কোন বইগুলো কেনা উচিত। এখন কথা হচ্ছে রাইটিং এবং হচ্ছে স্পিকিং নিয়ে। রাইটিং এর হচ্ছে কথা বলবো আমি, লিজের বই যদি ফলো করেন অবশ্যই বেনিফিট পাবেন। লিজের বইটা আসলে অনেক অনেক মানে অনেক সুন্দর করে স্ট্রাকচার দেওয়া আছে, ওইভাবে যদি লিখেন আপনার রাইটিংটা আর কি ডেভেলপ হবে। আর দেন হচ্ছে স্পিকিং এর জন্য রিকমেন্ড করবো হচ্ছে ম্যাকারের বই, অনেক সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই এটা ফলো করবেন। আর হচ্ছে দেন হচ্ছে আর পাশাপাশি আমাদের কি দরকার হচ্ছে বেসিক গ্রামার, রাইট। বেসিক গ্রামার এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি অনেক জায়গা থেকেই শিখতে পারেন আস্তে আস্তে করে। আর হচ্ছে দেন হচ্ছে আমাদের কিভাবে আমরা শুরু করব। এট ফার্স্ট হচ্ছে আমি বলবো লিসেনিং আর স্পিকিং দিয়ে শুরু করতে। লিসেনিং জাস্ট কয়েকদিন জাস্ট শুনবেন, বুঝতে পারেন কিনা, দেন আপনি টেস্টটা দেওয়া শুরু করবেন। আর স্পিকিং তো আপনি মোটামুটি সবসময় প্র্যাকটিস করতে পারেন, এটা আপনার জন্য খুবই বেনিফিট হবে। এন্ড দেন অনেকে রিকমেন্ড করে আর কি রিডিংটা পরে দিতে। আর আমি বলবো যে রিডিং এর যে প্যাসেজ গুলো আছে ওগুলো আপনি শুরু করে দেবেন, ঠিক আছে, কিন্তু আপনি সলভ করবেন, আপনি জাস্ট পড়তে থাকবেন। রিডিং এর যে প্যাসেজ গুলো আর কি থাকে সেগুলো আপনি পড়তে থাকবেন, পড়তে পড়তে যেগুলো আপনারা দেখবেন আননোন ওয়ার্ড, ভোকাবুলারি যেগুলো পাচ্ছেন বা আপনি বুঝতে পারতেছেন কিনা স্ট্রাকচার গুলা, এগুলো আপনি একটু ফলো করবেন যে আমি বুঝতে পারতেছি কিনা, বা আপনি হচ্ছে ওখানে কোন কোন ভোকাবুলারি ইউজ করেছে, আননোন কোনগুলা, সেগুলো একটু সার্চ করে খুঁজে নেবেন এবং ওর সিনোনিম সহ, হ্যাঁ, ইংলিশ সিনোনিম সহ, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হবে স্কিলটা। পরে যেহেতু যখন আপনি শুরু করবেন দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে রিডিংটাও। এভাবে করে কিছুদিন যাওয়ার পর যখন বুঝতে পারবেন যে না আপনার অ্যাবিলিটি একটু বাড়ছে আগে থেকে, আপনার ভোকাবুলারি, আননোন ভোকাবুলারি লিস্ট কম হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন সবগুলাই, এরকম টাইপের যখন আসবে তখন আপনি রিডিং টেস্টটা দেওয়া শুরু করবেন। এন্ড দেন হচ্ছে
রাইটিংটা আপনি প্রতিদিন কিছু লেখা শুরু করবেন। ওই যে আমি রাইটিং এর বই সাজেস্ট করলাম, লিজের বই, তার বই ফলো করে কিছু কিছু লেখা শুরু করবেন। দেখবেন আপনার আস্তে আস্তে করে রাইটিং এর হ্যাবিটটাও বাড়তেছে, আর লেখার স্ট্রাকচারটাও ভালো হচ্ছে। ঠিক আছে, এভাবে করে আপনি IELTS এর প্রিপারেশন শুরু করতে পারেন। আর এছাড়াও যদি আদার্স এনি কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।